যান বিভিন্ন কর্মসূত্রে বা শহর কলকাতাতে যারা যান, ভাঙড়কে দেখবেন আজকে আলাদা নামে একটা চর্চা করছে। এটাই আমরা চাই। আপনারা ভালো করে জানেন, দেখেছেন, আমি যখন 26শে জানুয়ারি বা 15ই আগস্ট আসি ভাঙড়ে পতাকা তুলতে, তা আমার সাথে কেন্দ্রীয় যারা থাকেন, সেন্ট্রাল ফোর্স যারা থাকেন, তারা আমরা তো আলোচনা গাড়িতে করি, এরা অবাক হয়ে যায়। কারণ প্রতি বছরে তো নতুন নতুন লোক আসছে, ম্যাক্সিমাম 6 মাসে এরা ডিউটি করে একটা জায়গাতে, তারপর চেঞ্জ হয়ে যায়। যাক, যখনই আসে তারা এরা অবাক হয়ে যায় যে এত পতাকা এখানে জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে। আমরা তো করছি, আমি যে পার্টি থেকে বিলং করি, আবার শাসক দল পশ্চিমবাংলা যারা আছে তারা, এবং সামাজিক সংগঠন যে রাস্তায় যাতায়াতের পথে, ধরনের আমি এখান থেকে পার হচ্ছি, এখানেও একটা পতাকা উঠছে, ওখানে উঠছে, ওরা দেখে কিন্তু অবাক হয়ে যায়। সত্যিটা গর্বের বিষয়। ওরা বলে যে এত পতাকা উত্তোলন হচ্ছে, ফ্ল্যাগ হোস্টিং হচ্ছে, অন্য কোনো জায়গায় দেখেনি। এটা ভাঙড়ের পরিচয়, অ্যাকচুয়াল ভাঙড় হচ্ছে এটা। এটাই আমাদেরকে কি করতে হবে, এক্সপোজ করতে হবে, ভাঙড়ের বাইরের মানুষের কাছে একে ছড়িয়ে দিতে হবে যে অ্যাকচুয়াল ভাঙড় কি চায়। মারামারি হানাহানি আমরা চাই না ভাঙড়ের মানুষ। কিছু রাজনৈতিক কারবারিরা আছে, তারা এটা চায়। ভাঙড়ের সাধারণ মানুষ কি চায়, শান্তি, একটু উৎপাদিত ফসলের একটু দাম যাতে পায়। লেদার কমপ্লেক্সে কাজ করতে যাচ্ছে, লেবার কোড অনুযায়ী তার কাজটা যাতে হয়। বাড়ি কাজ গাড়ি চালাচ্ছেন, পুলিশি হায়রানি না হয়। মহিলা তার অধিকার নিয়ে যেন বেঁচে থাকে। স্কুলে শিক্ষক দরকার, হসপিটালে ডক্টর দরকার, যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা উন্নততর হওয়া দরকার। এগুলি তো চাই আমরা ভাঙড়ের মানুষ। মারামারি হানাহানি আমরা কেউ চাই না। তো এই অ্যাকচুয়াল ভাঙড় কি ডিমান্ড, কি চাইছে, সেটা আমাদেরকে ভাঙড়ের বাইরে এক্সপোজ করতে হবে। তো এক্সপোজ করার দায়িত্ব আমি বিধায়ক, আমি যেমন জানানোর দায়িত্ব, সাথে সাথে আমি আপনাদের বলবো, আপনারা যারা সাধারণ মানুষ, এই চকমরিচা ভাই ভাই সঙ্গে যারা সদস্যরা আছে, যে এই ধরনের এই ইনিশিয়েটিভ নিয়েছেন, আপনারা এই কার্যক্রমের দায়িত্ব নিয়েছেন, এই ধরনের কর্মকাণ্ড করে ছড়িয়ে দিতে হবে। কারণ সব সময় যেখানে পিছড়ে বর্গের মানুষ থাকে, শুধু নট অনলি মুসলিম, দলিত, আদিবাসী, অলসো দলিত আদিবাসী যারা আছেন, তাদেরকেও দেখবেন এই ধরনের আইসোলেটেড করা হয়, ব্যাকা চোখে দেখা হয়। আমাদের কার্যক্রমের দ্বারাই আমাদের পরিচয় আমরা নতুন করে তৈরি করব, এটা আমাদের মাথায় রাখতে হবে। আজকে রক্তদান শিবির হচ্ছে। আমি অনুরোধ করব, যারা রক্ত দিতে এখনো দুদল্যমান আছেন, কনফিউজ আছেন, কি করব, রক্ত দিলে কি হবে না হবে, আমি তাদেরকে বলবো যে আপনারা মেডিকেল সায়েন্সকে একটু ফলো করুন। মেডিকেল সায়েন্স কি বলছে একটু দেখুন। মেডিকেল সায়েন্স বলছে পৃথিবীতে 10টি ভয়ঙ্কর রোগ আছে। সেই 10টি ভয়ঙ্কর রোগের মধ্যে 2টি ভয়ঙ্কর রোগ হচ্ছে ক্যান্সার, আর অপরটি হচ্ছে স্ট্রোক। ক্যান্সার এখন দেখুন, একটা সময় ছিল একটা জেলাতে হয়তো একটা ক্যান্সার রোগী দেখা যেত, তারপরে বিধানসভায়, এখন পাড়াতে পাড়াতে ক্যান্সার রোগী হয়ে গিয়েছে। তো এর থেকে মুক্তি পাওয়ার যে রাস্তাগুলো আছে, তার মধ্যে একটা রাস্তা, সহজ রাস্তা হচ্ছে, আপনি যদি নিয়মিত রক্ত দেন, করেন, সার্কুলেট হয়, রক্তদান করে, যত আপনি যে রক্তদান করবেন, রক্ত